ইয়াতিমের সম্পদ রক্ষা নিয়ে আমাদের অনেক খুব কঠিন কিছু মানে আলোচনা আমাদের ইসলামের এই অঙ্গনে রয়েছে। শেখ, আপনি যদি শুরুতেই ইয়াতিম বলতে কি বুঝি, মানে আমরা ইয়াতিমের একটা বয়স আছে বা ইয়াতিমের তো একটা সংজ্ঞা আছে, ইয়াতিম বলতে আমরা কি বুঝি যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মোহতারাম, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ইয়েতিম কাকে বলে বা ইয়েতিমের সংজ্ঞাটা কী। আমাদের সমাজে তো ইয়েতিম অনেক আছে, আমরা অনেক কথায় কথায়ও একজনকে ইয়েতিম বলে থাকি। হ্যাঁ, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে ইয়েতিম বলা হয় যার পিতা মারা গিয়েছে আচ্ছা, এবং ওই সন্তানটি এখনো নাবালেগ অবস্থায় আছে। বয়স কত হতে পারে ইয়াতিম? সেটা কোন বয়সে মারা গেলে নাবালেগ মানে সাধারণত আমাদের দেশে বালেগের বয়স হয় 12 থেকে 14। হ্যাঁ, 12 থেকে 14। তাহলে আমরা 14 একটা মার্জিনকে ধরতে পারি, তাই ধরতে পারি। তাহলে ইয়াতিম হবে 14 বয়সের মধ্যে যদি বাবা মারা যায়। বাবা মারা যায়। চমৎকার, সুন্দর। মা মারা গেলে ইয়েতিম না। আচ্ছা আচ্ছা, বাবা মারা গেলে ইয়েতিম। ওকে। এবং শরীয়ত ওই ইয়েতিমের লালন পালনের প্রতি যেমন গুরুত্ব দিয়েছে শরীয়ত, তেমনিভাবে তার সম্পদ রক্ষা, তার সার্বিক দিক রক্ষা করার দায়িত্ব তার অভিভাবকদের উপরে বর্তায়। আর যদি অভিভাবক কেউ না থাকে তাহলে সমাজে যারা বিত্তবান আছে অথবা নেতৃস্থানীয় লোকেরা আছে তারা তার দায় দায়িত্ব নেবে। এমন সন্তানকে ইয়েতিম বলা হয় যে এখনো তার নিজকে নিজে পরিচালনা করতে পারে না এবং সাথে সাথে তার সম্পদও সঠিকভাবে সে ইউটিলাইজ করতে পারবে না। এই বয়সটাই হচ্ছে ইয়েতিমের বয়স। ওকে। ইয়াতিমের বয়স ওই মুহূর্তে যদি তার বাবা মারা যায়, দায়িত্বটা কি চাচা নেবেন নাকি মামা নেবেন? মানে কারো বাবা মারা গেছেন, তার তো নিশ্চয়ই চাচাও আছে, এদিকে মামাও আছে। হ্যাঁ, এখানে দায়িত্বটা কার? এখানে সাধারণত নিয়ম হচ্ছে যদি তার দাদা থাকে দাদা নেবে। আর দাদা সাধারণত বাবার আগেই মারা যায়। অনেকাংশে আবার বিপরীত, যেমন আমাদের বিশ্বনবীর দাদা জান ছিলেন, আব্বা জান ছিলেন, একেবারে জ্বলন্ত। হ্যাঁ, তো ইয়েতিমের ব্যাপারে আহাক মানে বেশি হক হচ্ছে চাচা। বাবা যদি মারা যায় তাহলে চাচা, আর চাচা যদি না থাকেন তাহলে মামার দিকে যাবে। আচ্ছা। আর যদি এমনটি হয় যে চাচা তার দায়িত্ব নিতে পারছে না, হয় তার অবস্থাগত দিক থেকে আর্থিক অবস্থায় দুর্বল হতে পারে বা সামাজিকতার ক্ষেত্রে দুর্বল হতে পারে, তখন তার মামা যদি স্বাবলম্বী হয় এবং তার বুদ্ধি শুদ্ধি আছে, এর সম্পদগুলোকে সঠিকভাবে রক্ষা করতে পারবে, তাহলে মামাকেও দায়িত্ব দেওয়া যেতে পারে। শেখ, আমাদের না এই বিষয়টা আমরা ঘোষণা করার পরে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে এসেছে। তার মধ্যে একটি প্রশ্ন একজন কি করেছেন যে অনাথ বা ইয়াতিমের সম্পদ দিয়ে কি দান সদাকা করা যাবে কিনা? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। এখানে দুইটা কাউল আছে মানে ওলামায়ে কেরামের। প্রথম কাউল হচ্ছে যেহেতু সে ইয়েতিম, তার সম্পদটাকে বৃদ্ধি করার ব্যবস্থা আপনি করবেন অভিভাবক হিসাবে, তার সম্পদ থেকে কমানো যাবে না, শুধু তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা। আর যদি আপনার অবস্থা খারাপ হয় তাহলে আপনি সেখান থেকে বিল মারুফ মানে স্বাভাবিক নিয়মে যতটুকু বেতন নেওয়া যায় ততটুকু নেবেন, এর বেশি না। আচ্ছা, এতটুকু নিতে পারবেন। আপনি কি চাকরি করছেন? হ্যাঁ, সেই হিসেবে বেতন নেবেন। উনি কি দান সদাকা করতে পারবে কিনা? এখন উনি বলছেন এই মাযহাবে মানে যিনি বলছেন যে কমানো যাবে না, তিনি বলছেন যে তার দান সদাকা করা যাবে না, করা যাবে না।